মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন পরিষদে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন সচিবের বিরুদ্ধে। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে এক গণসভায় উপস্থিত সকলের সামনে এ অভিযোগ করেন পরিষদের ইউপি সদস্য নজরুল ইসলাম, আলেয়া বেগম, লাকি বেগম ও মুজিবর রহমান। তানে অভিযোগ, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড করে পরিষদের প্রায় অর্ধ কোটি আত্মসাৎ করেছেন, যার কারণে তাদের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ইউপি সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান যোগদানের পর থেকে সরকারি কোনো আইনকে তোয়াক্কা করে না, নিজের ইচ্ছেমতো অফিস করা সহ সকল কাজকর্ম করেন। গত ২ বছর ধরে সচিব মিজানুর রহমান নিজের খেয়াল খুশিমতো কাজ করার কারণে হয়রানি ও সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। এছাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু, ওয়ারিশ সনদ ইস্যু, গ্রাম আদালতের মামলার ফিসের আয় থেকে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও বিভিন্ন ভুয়া প্রকল্প তৈরি করে আত্মসাৎ করেছেন আরও প্রায় ১৫ লক্ষ টাকা, যার কোনো হিসেব নিকাশ এ পর্যন্ত পরিষদে দেয়নি মিজানুর রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার কারণে ইউনিয়ন পরিষদের সকল সরকারি বরাদ্দ গোপন রেখে সে একক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম চালিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গত অক্টোবর মাসে ভিজিডি চাল বিতরণে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৫০০ করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতি মাসে ইউনিয়ন পরিষদের সদস্যদের সভা না করে রেজলিউশন করেন। ভিডব্লিউবিবি, মৎস্য ভিজিএফ, ঈদুল ফিতর, ঈদুল আজহার ভিজিএফের চাল, জিআর চালের তালিকা প্রস্তুত, উত্তোলন ও বিতরণ ইউনিয়ন পরিষদের কোনো সদস্যদের অবগত করেন না। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা এবং ভিডব্লিউবিবি, টিসিবির কার্ড দেওয়ার কথা বলে একাধিক ভোক্তাদের কাছ থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। কোনো ভাতার বরাদ্দ আসলে তিনি ইউপি সদস্যদেরকে অবহিত করেন না বা কোনো সভা করে সিদ্ধান্ত নেন না। প্রতিটি জন্ম নিবন্ধনে ৩০০ থেকে ৪০০ টাকা আদায় করে ২ বছর সচিব কোনো খাতে ব্যয় না করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সচিব প্রতি মাসে মাতৃত্বকালীন ভাতা কার্ড জনপ্রতি ৬,০০০ টাকা করে বিক্রি করেন। ভিজিডি ৬০০ কার্ড থেকে কার্ড প্রতি জনগণের কাছ থেকে ১৫০ টাকা হারে আয় করেছেন ৯০,০০০ টাকা। ৩ ও ৬ নম্বর ওয়ার্ডে টিআর কাবিখার ভুয়া প্রকল্প তৈরি করে সচিব কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা চেয়ারম্যানের অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও সচিব তার ব্যক্তিগত জমা রাখা সহ কাউকে কোনো হিসেব দেয় না। মজার বিষয় হল, পরিষদের পাঠাগার সংস্কার বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ হয়। সচিব কাউকে কিছু না বলে পুরাতন আসবাবপত্র, ভবনের দেয়ালের রং ও চুনকালি করিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। তিনি অধিক লাভের আশায় একজন ইউপি সদস্যকে দিয়ে ৩টি ওয়ার্ডে প্রকল্পের সভাপতি করেছেন। এমনকি ইউপি সদস্যদের সাথে অশালীন ভাষায় কথা বলার কারণে স্বাচ্ছন্দ্যে ইউনিয়ন পরিষদের কাজ করতে পারছে না ইউপি সদস্যরা। এতে করে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এক কথায়, নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুরের কাছে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। ইউপি সদস্য ও এলাকাবাসী মহাদুর্নীতিবাজ সচিব মিজানুর রহমানকে তদন্ত মোতাবেক অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে জানতে সচিব প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি। ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শওকত সরদার বলেন, সচিব অফিসে আসলে বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সম্রাট হোসেন জানান, কেউ অভিযোগ করলে বিষয়গুলো তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।